আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব দশম শ্রেণীর গণিত। ঢাকা বোর্ডের কিছু এমসিকিউ লিখে রাখছে, যেগুলো হচ্ছে সবচেয়ে কঠিন, মানে তুলনামূলকভাবে কঠিন আর কি। ঢাকা বোর্ডের যে এমসিকিউ আছে, আমি শুধু প্রশ্নগুলো লিখে রাখছি এখানে। আজকে শুধু প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবো। দেখি, 1 নম্বর প্রশ্ন। 144 এর 2√3 ভিত্তিক লব কত? মানে হচ্ছে এখানে বলছে 144 এর 2√3 ভিত্তিক লব কত। মানে এখানে ভিত্তি হবে 2√4, 2√4 হবে ভিত্তি, আর লগের ভিত্তি হবে 2√4, আর 144 হবে 144 হবে এর মান। তাহলে আমরা লিখতে পারি লগ 2√3 ভিত্তিক 144। তাহলে এটার মান যদি বের করি, log 2√3 ভিত্তি, এটা হচ্ছে ভিত্তি আর এটা হচ্ছে পাওয়ার। ভিত্তি কখনো চেঞ্জ হয় না, ভিত্তি 2√3 কখনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে হচ্ছে এটা। তাহলে আমি এটাকে যদি করি, আমি একটা সূত্র লিখতে পারি, log a ভিত্তিক a হয়। যদি ভিত্তি এবং পাওয়ার যদি 1 সমান হয় তাহলে 1 লিখতে পারি। log a ভিত্তিক a সমান হচ্ছে 1। যদি আমি এখানে 2√3 যদি আনতে পারি, তাহলে আমি 2√3 পাওয়ার কত করলে আমার 144 আসবে। 2√3 পাওয়ার কত করলে আমার 144 আসবে, ওটা দেখতে হবে আগে। তাহলে এটার পাওয়ার যদি 4 করি আমি, কি 144 আসবে। তোমরা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করে ফেলবে। তো ব্র্যাকেট দিয়ে 2√3 দিয়ে পাওয়ার চিহ্ন দিয়ে যদি 4 দাও, তাহলে তোমার 144 আসবে। তাহলে একটা সূত্র আছে হচ্ছে log a ভিত্তিক a এর উপরে যদি b থাকে, মানে a হচ্ছে ভিত্তি, a পাওয়ার হচ্ছে a এর উপর পাওয়ার হচ্ছে b। তাহলে a ভিত্তিক a এর উপর যদি পাওয়ার থাকে, মানে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকলে ওটাকে সহগ করা যাবে। মানে এটাকে ঠিক সেম ভাবে করব, log 4টাকে সহগ করে বলবো, এটা ভিত্তি, ভিত্তির পাওয়ার আছে, পাওয়ার উপর আরেকটা পাওয়ার আছে, সেহেতু পাওয়ারটাকে কি সহগ করে বলবো 2√3, 2√3। তাহলে আমি 4 ইনটু log এর ভিত্তি এবং পাওয়ার যদি সমান হয় তাহলে आंसर হবে 1। তাহলে 4 এর সাথে যদি 1 গুণ করি তাহলে হবে কত? 4। আমি কিন্তু এখানে অপশনগুলো দিই নাই। আচ্ছা, এখন আমরা হচ্ছে 2 নম্বর প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে সুষম বহুভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত। এখানে সুষম বহুভুজের মোট কোণের পরিমাণ, মানে সুষম বহুভুজটা কেন্দ্রের মধ্যে যে কোণটা উৎপন্ন করবে, মানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সুষম বহুভুজ। তাহলে এটার পরিমাণটা বের করব। পরিমাণটা হচ্ছে এটা সূত্র লিখছি, সুষম বহুভুজের মোট কোণের পরিমাণ হচ্ছে 2n - 4, মানে মোট কোণের পরিমাণ। তাহলে এখানে যেহেতু পঞ্চভুজ বলছে, সুষম, আমি এখানে লিখতে পারি পঞ্চভুজ। সুষম পঞ্চভুজের মোট কোণের পরিমাণ সমান, যেহেতু পঞ্চভুজ বলছে এর মান হবে 5, 2 ইনটু 5 - 4 হচ্ছে 10 - 4 সমান হচ্ছে 6 সমকোণ। আমরা জানি হচ্ছে এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, আর 6 সমকোণ সমান হবে 6 ইনটু কত 90 ডিগ্রি, মানে হচ্ছে 540 ডিগ্রি। সুষম বহুভুজের মোট কোণের পরিমাণ বের করার জন্য আমরা যদি মানে ষড়ভুজ বলে, তখন আমি n এর মান হচ্ছে 6 বসাবো, আর এখানে যেহেতু পঞ্চভুজ বলছে n এর মান হচ্ছে বসাইছে হচ্ছে 5 বসালে 2 ইনটু 5 মানে হচ্ছে 10, 10 থেকে যদি 4 মাইনাস করি 6 সমকোণ, 6 এর সাথে যদি 90 গুণ করি তাহলে হচ্ছে 540 ডিগ্রি। এখানে এখন একটি কোণের পরিমাণ, এখানে প্রশ্নের মধ্যে বলছে উৎপন্ন কোণের পরিমাণ, পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ, মানে একটা কোণের পরিমাণ। যদি প্রত্যেকটি কোণের পরিমাণ যদি বের করি, প্রতিটি
প্রতিটি কোণের পরিমাণ, মানে সুষম পঞ্চভুজের প্রতিটি কোণের পরিমাণ সমান হবে, যেহেতু এখানে 540 ভাগ হচ্ছে কত, পঞ্চভুজ বলছে ভাগ কত 5, সুতরাং आंसर হচ্ছে 108 ডিগ্রি। তোমরা ক্যালকুলেটরে ভাগ করে বের করবে, এটাই হচ্ছে आंसर। আবার বলতেছি, সুষম বহুভুজের মোট কোণের পরিমাণ বের করার জন্য, বহুভুজ বলতে গেলে ষড়ভুজ আছে, পঞ্চভুজ আছে, তারপর হচ্ছে সুষম বহুভুজের মোট কোণের পরিমাণ বের করার জন্য সূত্র হচ্ছে 2n - 4 সমকোণ। তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে যদি পঞ্চভুজ হয় তখন n এর মান 5 বসাবো, ষড়ভুজ হলে n এর মান 6 বসাবো। তাহলে এখানে যেহেতু n এর মান 5 বসাইলে 5 বসাই 2 * 5 মাইনাস হচ্ছে কত 4, 10 থেকে যদি 4 মাইনাস করি 6, 6 এর সাথে যদি 90 গুণ করি তাহলে হচ্ছে 540 ডিগ্রি। 540 ডিগ্রিকে যদি 5 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে কত 108 ডিগ্রি, মানে একটি কোণের পরিমাণ, সুষম পঞ্চভুজের একটি কোণের পরিমাণ হচ্ছে কত ডিগ্রি, 108 ডিগ্রি। এখন 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটার মধ্যে দেওয়া আছে √3x 6 + 5 ইকুয়াল হচ্ছে কত। তো সমীকরণের সমাধান সেট কত, তাহলে প্রশ্নে লিখি আগে 3x - 6 + 5 ইকুয়াল হচ্ছে কত 2। এখান থেকে হচ্ছে আমার x এর মানটা বের করে নিতে হবে, যেহেতু এখানে +5 আছে, সমান যদি পাশে চলে যায় এটা হবে -5। 3x - 6 ইকুয়াল 2 - 5, 2 - 5। এখন √3x - 6 ইকুয়াল 5 থেকে 5 থেকে যদি 2 মাইনাস করি তাহলে -3, উভয় পক্ষকে যদি স্কয়ার করে দিই, √বাদ দেওয়ার জন্য হচ্ছে আমার উভয়পক্ষকে স্কয়ার করতে হবে। √বাদ দেওয়ার জন্য উভয়পক্ষকে স্কয়ার করলে এই পাশে থাকবে 3x - 6 ইকুয়াল এই পাশে থাকবে 3 কে -3 কে যদি স্কয়ার করি তাহলে হবে 9, মাইনাস চিহ্নটা চলে যাবে। পাওয়ার যদি এখানে যদি একটা কথা মনে রাখবে, পাওয়ার যদি এখানে জোড় থাকে, পাওয়ার যদি জোড় থাকে তাহলে মাইনাস চিহ্নটা চলে যাবে, পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে মাইনাস চিহ্নটা থাকবে। তাহলে 3x ইকুয়াল হবে 9 + 6, x ইকুয়াল হবে 15/5, x ইকুয়াল 3। যদি সমাধান সেট যদি বের করি s ইকুয়াল হবে 3। এখানে অপশনের মধ্যে কিন্তু 3 ও দেওয়া থাকে, অনেক সময় এই দ্বিতীয় বন্ধনীর ভিতর 3 দেওয়া থাকে অপশনের মধ্যে। যেমন ধরে নিলাম ক নাম্বার অপশনের মধ্যে দেওয়া আছে 3 দেওয়া আছে, ক নাম্বার অপশনের মধ্যে গিয়ে দেওয়া আছে হচ্ছে কথা সেকেন্ড ভ্যালুতে 3 দেওয়া আছে, তারপর ক নাম্বার অপশনের মধ্যে গিয়ে ধরে নিলাম 2 দেওয়া আছে, ক নাম্বার অপশনের মধ্যে গিয়ে দেখলাম 4 আছে। তাহলে এখানে 3 ও আছে, সমাধান সেটের মধ্যে দ্বিতীয় বন্ধনীর দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে হচ্ছে কি আছে 3 আছে। তাহলে এখানে আমার आंसर হবে, যদি সমাধান সেট বলে তখন आंसर হবে 3, যদি সমাধান বের করতে বলে তখন आंसर হবে হচ্ছে শুধু 3। আচ্ছা, এখন আমরা आंसर করব 4 নম্বরটা आंसर করব। tan a = 4/3 দেওয়া আছে, আমার বের করতে হবে √1 - sin² আর a ডিভাইড হচ্ছে কত sin² এর মানটা বের করে নিতে হবে, বের করতে হবে। আগে tan এর সমান দেওয়া আছে হচ্ছে 4/3, যদি পদ রাশিটা যদি লিখি তাহলে 1 মাইনাস হচ্ছে 4 নাম্বার sin² a ডিভাইড হচ্ছে sin² √বাটা উপরে আছে, দুইটার উপরেই আছে, সমান 1 মাইনাস sin² 3 সমান জানি হচ্ছে cos² থিটা, মানে cos² a, এর आंसर হচ্ছে sin² a। আমরা একটা সূত্র জানি হচ্ছে ডাবল সূত্র, যেটা ছিল cot থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা বাই sin থিটা। cot থিটা সমান যেটা ছিল, যদি এখানে যদি স্কয়ার থাকে এই দুইটার উপরে স্কয়ার হবে, যেহেতু আমাদের এই দুইটার উপরে স্কয়ার আছে সেহেতু আমি এটা কি লিখতে পারবো cot² a। এখন হচ্ছে রোটার স্কয়ার চলে যাবে, থাকবে হচ্ছে cot a। এখন cot a সমান tan এর সমান দেওয়া আছে হচ্ছে কত 4/3, cot a হচ্ছে tan এর বিপরীত, cot a হচ্ছে tan এর বিপরীত, tan এর সমান 4/3 দেওয়া আছে, cot a সমান হবে কত 3/4। আচ্ছা,
এখন হচ্ছে 5 নাম্বারটা आंसर করব। 5 নাম্বারে দেওয়া আছে sin θ সমান হচ্ছে √3/2 হলে sin θ সমান যদি √3/2 হলে cos θ সমান কত দেওয়া আছে, cos θ সমান কত বের করতে হবে। তাহলে দেওয়া আছে sin θ সমান √3/2 দেওয়া আছে। এখন হচ্ছে আমি সমকোণী ত্রিভুজ বের করার চেষ্টা করব। এটা সমকোণী ত্রিভুজ এ বি সি, যেহেতু সমকোণী ত্রিভুজ দিয়ে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, তাহলে আমি সবগুলো যেহেতু আনসার করতে পারবো, তাহলে আমি একটা নিয়ম এটা দিয়ে করব। sin θ সমান হচ্ছে লম্ববাহু ত্রিভুজ √3/2, তাহলে আমি ভূমিটা বের করে নিব। পিথাগোরাসের উপপাদ্য আছে হচ্ছে ac² সমান ab² প্লাস bc²। এখন আমার মান বের করতে হবে bc এর মান। bc তে সমান এই পাশে আছে, আমি সম্পূর্ণ সমান এই পাশে নিয়ে আসব। ab² প্লাস bc² সমান হচ্ছে ac²। আমি এই পাশে যদি ab যদি রাখি, সরি bc যদি রাখি, যেহেতু bc এর মান বের করব, ac² মাইনাস b ab² মানে সমান এই পাশে যদি ab তে যদি সমান এই পাশে নিয়ে যায়, এই পাশে প্লাস ছিল, এই পাশে এটাকে মাইনাস হবে। এখন ac এর মান দেওয়া আছে কত, √3 দেওয়া আছে, সরি ac এর মান 2 দেওয়া আছে, 2² মাইনাস ab এর মান দেওয়া আছে কত, √3 হোল স্কয়ার। 4 মাইনাস হচ্ছে কত, √s তে চলে গেলে 3, आंसर হচ্ছে 1। bc² এর মান হচ্ছে 1, bc এর মান হচ্ছে √1, √1 মানে হচ্ছে কত, 1। তাহলে আমি bc এর বাহুর মানটা বের করে নিলাম। এখন হচ্ছে আমাকে বের করতে বলছে cot θ। cot θ সমান কি, cot θ সমান আমরা জানি হচ্ছে tan θ সমান হচ্ছে লম্ব বাই ভূমি, cot θ সমান হবে ভূমি বাই লম্ব, মানে হচ্ছে ভূমি হচ্ছে কত 1 আর লম্ব হচ্ছে কত √3। আমরা জানি হচ্ছে যে tan θ সমান লম্ব বাই ভূমি, আর cot θ সমান হবে tan θ, যেহেতু cot θ এর বিপরীত, cot θ সমান হবে ভূমি বাই লম্ব। আচ্ছা, এখন 6 নম্বর প্রশ্নটা আনসার করব। 6 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে a সমান ইকুয়াল দেওয়া আছে 1 2 তারপরে 3 4 এগুলো দেওয়া আছে। এখান থেকে আমাকে বের করতে বলছে প্রকৃত উপসেট কয়টি, a এর প্রকৃত উপসেট কয়টি। তাহলে একটা সূত্র আছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n উপসেট বের করার জন্য। এটা হচ্ছে যদি উপসেট বলে তখন হচ্ছে 2 টু দি পাওয়ার n উপসেট। উপসেট সংখ্যা, যদি উপসেট সংখ্যা বের করতে বলে তখন বের করব হচ্ছে 2 টু দি পাওয়ার n দিয়ে। আর যদি প্রকৃত উপসেট বলে, যদি প্রকৃত উপসেট বলে তখন বের করব 2 টু দি পাওয়ার n মাইনাস 1 দিয়ে বের করব। এখানে n হবে এখানে উপাদান সংখ্যা, যদি এখানে একটা দুইটা তিনটা চারটা সংখ্যা আছে n এর মান হবে 4। যেহেতু আমি প্রকৃত উপসেট বের করব 2 টু দি পাওয়ার n এর মান হচ্ছে 4 মাইনাস 1, যদি 2 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 16 মাইনাস 1 মানে হচ্ছে 15। আচ্ছা, এবার 7 নম্বর প্রশ্নটা আনসার করব। 7 নম্বর প্রশ্নটা দেওয়া আছে 1/4 ইনভার্স x ইকুয়াল 64 করে দেওয়া আছে। এখান থেকে আমরা চাইবা x ইকুয়াল কত, অর্থাৎ হচ্ছে x এর মানটা বের করতে হবে। 1/4 ইনভার্স x ইকুয়াল 64 এটা দেওয়া আছে। এখন আমরা জানি হচ্ছে a ইনভার্স x, সরি a ইনভার্স 1 সমান হচ্ছে 1/a, a ইনভার্স 2 সমান হচ্ছে 1/a², a ইনভার্স 3 সমান হচ্ছে 1/a³, a ইনভার্স 100 সমান হবে 1/a⁴, মানে হচ্ছে ইনভার্সের জন্য 1/, আসবে পাওয়ারটা চলকের উপর বসবে। যদি a ইনভার্স x হয় তখন হবে কত 1/a⁴। ঠিক সেম ভাবে এখানেও 4 ইনভার্স x মানে হচ্ছে 1/4,
4 টু দি পাওয়ার x ইকুয়াল 64। এখন ভগ্নাংশের যদি এরকম যদি দুইটা অংশ থাকে, উপরে একটা অংশ নিচে যদি একটা অংশ থাকে, উপরের অংশটা লিখব, লিখে ইনটু দিয়ে নিচেরটা বিয়োগ করে ফেলবো। 4 টু দি পাওয়ার x নিচে 1 চলে আসবে ইকুয়াল হচ্ছে 64। মানে হচ্ছে ভগ্নাংশে যদি এরকম দুইটা অংশ থাকে তাহলে উপরের অংশটা লিখব, এখানে উপরের অংশটা লিখে ইনটু দিয়ে নিচেরটা বিয়োগ করে ফেলবো। 4x এটা নিচে আছে, এটা উপরে চলে আসছে, 1টা কোথায় নিচে চলে আসছে। এখন বা 4 টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে 64 বা 4 টু দি পাওয়ার x ইকুয়াল 64। 4 এর উপর পাওয়ার কত করলে 64 পাবো। 4 কিউব মানে 64 বা 4 টু দি পাওয়ার x, সরি, বা 4 টু দি পাওয়ার x, এখানে 4 কিউব আছে, বৃত্তি যদি বাদ দিয়ে দিই তাহলে x ইকুয়াল কত 3, x এর মান হচ্ছে 3।